আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিসপি চিকেন রেসিপি। আর তার জন্য একটি বোলে আমি টক দই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। টক দইগুলো আমি গুঁড়া দুধের সাথে সামান্য পানি মিশিয়ে 1 চা চামচ ভিনেগার মিশিয়ে ইনস্ট্যান্ট তৈরি করেছি। তবে আপনাদের হাতের কাছে যদি ফার্মেন্ট করা টক দইটা থাকে সেটা ইউজ করবেন। এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ। 1 চা চামচ উঁচু করে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়েছি আর দিচ্ছি 2 চা চামচ সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সসটা ইউজ করছি না, মানে লাইট সয়া সসটা ইউজ করছি। আমার হাতের কাছে ওটা ছিল, ওটাই দিচ্ছি। আর দিয়েছি ভিনেগার 1 চা চামচ। এখানে লেবু রসও ইউজ করা যাবে। 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন খুব সামান্য করে তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বাটার অথবা ঘিও দিতে পারবেন গলানো, আমি তেলটা দিচ্ছি। এরপর সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নেব। তার আগে আমার আরও কিছু জিনিস অ্যাড করার আছে। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর দিচ্ছি আজওয়াইন বা যেটাকে আমরা অরিগানো বলি, অরিগানো দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। এখন সব কিছু ভালো করে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চামড়াসহ চিকেন নিয়েছি। এখানে বেশিরভাগই উইংস আছে আর কিছু মুরগির রানের মাংসও আছে। তো সব কিছুই আমি একটু বড় বড় করে রেখেছি, আর বড় বড় করে রাখলেই ভালো হয়। এগুলো আমি মাংসগুলো আগেই আধা ঘন্টা ভিনেগার মিশ্রিত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, লবণ আর ভিনেগার মিশ্রিত পানিতে। এতে করে যে ভিতরে যে রক্তগুলো আছে সেগুলো বের হয়ে গেছে, কারণ ভাজার সময় দেখা যায় যে রক্ত বের হয়ে আসে, তখন দেখতে ভালো লাগে না। তো এখানে আরেকটা মিক্সিং বলে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, লাল মরিচ গুঁড়া দিচ্ছি, অরিগানো দিচ্ছি 1/4 চা চামচ আর দিচ্ছি জিরার গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি আর দিয়েছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। আর এই বেকিং সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটা ক্রিস্পি ভাব আসে আর এই যে ময়দার যে কোটিংটা সেটা খুব ভালো হয়। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে আমি কিছুক্ষণ রেস্ট দিয়েছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো, কারণ আমার বাসায় বিদ্যুৎ সমস্যা ছিল। তো আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রাখলে, নিচে রাখলেও সমস্যা নেই, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। এখন আমি প্রথমেই একটা চিকেন নিয়ে একটু মাখিয়ে নেব প্রথমে মশলার মধ্যে। এরপর ময়দার মধ্যে কিছুটা গড়িয়ে নিচ্ছি। এরপর আমি ঠান্ডা পানি নিয়েছি, ঠান্ডা পানির মধ্যেও কিন্তু একটু ভিজিয়ে রাখবো, প্রায় 30 সেকেন্ড মতো ভালো করে ভিজিয়ে আবার উঠিয়ে ফেলবো। আর এই কাজটা করার সময় অবশ্যই চামচ ইউজ করবেন, হাতের মধ্যে যাতে পানি না লাগে। সেক্ষেত্রে দেখা যাবে হাতের মধ্যে একটু ময়দাগুলো চিপকে যাচ্ছে, তখন ভালো লাগবে না। আর এখানে আপনারা চাইলে সবটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, অথবা কর্নস্টার্চ যে কোনো একটা দিয়ে করতে পারেন, অথবা আরারুট দিয়েও করতে পারেন, আপনাদের হাতের কাছে যা আছে তা দিয়ে। আমি কিন্তু ময়দা দিয়ে সবসময় করি, আর কোটিংটা ময়দা দিয়ে আমার কাছে সবসময় বেশি ভালো লাগে। কর্নফ্লাওয়ার থাকলে সেটা দিয়েও ভালো হয়, আপনাদের ইচ্ছে। বাকিটা এভাবে করে কিন্তু আমি সবগুলো চিকেন কোট করে নিচ্ছি একে একে, আর সবগুলোই আমি ডাবল কোট করছি। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে কোট করা অবস্থায়ও রেখে দিতে পারেন, অথবা চাইলে হালকা ভেজেও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। বাচ্চাদের টিফিনে দেওয়া যায় বা প্রয়োজন মতো বিকালের নাস্তা বা মেহমান আসলে এটা সার্ভ করতে পারেন, যদি এগুলো হালকা ভেজে ডিপে রেখে দেন। আর এই চিকেনটা চামড়া সহ রাখলেই ভালো হয়। আমি প্রত্যেকটা চিকেন প্রায় 7-8 মিনিট মতো ভেজে নিচ্ছি। আমার চিকেনগুলো যেহেতু একদম ছোট, তাই আমি 7-8 মিনিট করে ভাজছি। তবে আপনাদের চিকেনগুলো যদি আরও বড় বড় হয়, সেক্ষেত্রে সময়টা বুঝে আপনারা ভাজবেন, কারণ চিকেনের পিস বড় হলে সময়টাও ভাজতে একটু বেশিই লাগবে। আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, কারণ আমি তেল কম দিয়েছি। আর এই ক্রিসপি চিকেন ভাজার সময় অবশ্যই তেলটা একটু ডুবো তেলে ভাজতে হয়, তাহলে একদম পারফেক্ট যে ক্রাম্বসগুলো সেগুলো পাওয়া যায়। তারপরও আমি উপর থেকে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি, যাতে ক্রাম্বসগুলো নষ্ট না হয়, কারণ এই উপরে তেলটা না দেওয়ার কারণে দেখা যায় যে, বা ভালোভাবে ডুবো তেলে ভাজা না হওয়ার কারণে দেখা যায় যে ক্রাম্বসগুলো চ্যাপ্টা হয়ে যায় চিকেনের চাপে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, দুই পাশে যাতে সমানভাবে কুক হয়। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, আর অপর পাশে আমি আরেকটা করে দিয়ে দিচ্ছি, কারণ আমি জানি কতটুকু পর্যন্ত ভাজতে হবে। আর আমাদের যারা এগুলো তৈরি করি সবসময় একটা আইডিয়া হয়ে গেছে এগুলো ভিতরে কুক হয়েছে কি না, এটা আমাদের আসলে একটা বুঝে যাই। তো যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, একটু সময় নিয়ে ভাজবেন বড় পিস হলে। একে একে কিন্তু আমি সবগুলো চিকেন উঠিয়ে রাখছি।
আমি আপনাদের একটা চিকেন ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে ভেতরটা। এই যে দেখতে পাচ্ছেন কীরকম লোভনীয় লাগছে, তাই না? আর ভেতরটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে কুক হয়ে গেছে। তো আমার আজকের এই চিকেনের ক্রিসপি চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দেবেন। এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।